সমস্যা হয়, হ্যাঁ, আমাকে বলো। আজকে আমরা স্কিন ভিডির আমরা প্রথম ক্লাস করতেছি। হ্যাঁ, আমি আজকে তোমাদের শুরু করব তোমার স্কিনের সাইন সিমটম, হ্যাঁ, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যালং উইথ আমি একটা ছোট্ট ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ স্ক্যাবিস এন্ড পেডিকুলোসিস সম্পর্কে তোমাদের একটা ব্রিফলি, হ্যাঁ, একটা ইয়ে করবো, ধারণা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ। তো আমরা তোমরা মেডিকেল, তোমরা 5th ইয়ারে, তোমাদের সব শুভেচ্ছা। হ্যাঁ, এই কোভিড সিচুয়েশনে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, তোমরাও কষ্টের মধ্যে আছো, তোমাদেরকে আমরা মিস করি। আর সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা শুনো, তো আমাদের প্রথম যদি আমরা শুরু করি যে স্কিনের, আমরা ডার্মাটোলজি পড়তে গেলে আমরা মেডিসিনের মতো প্রথম দিকে আমরা একটা রুগী এক্সামিনেশন করার সময় আমরা কিছু জিনিস অবজার্ভ করি। এই অবজারভেশনের মধ্যে আমাদের সাইন আর সিমটম থাকে। হ্যাঁ, তোমরা 5th ইয়ারে তোমরা নিশ্চয়ই জানো যে সিমটম মানে তোমার এটা পেশেন্টস এর অবজারভেশন, পেশেন্ট তোমাকে যা বলবে সেটা সিমটম, আর তুমি এজ এ ডক্টর হিসাবে যেগুলা তুমি খুঁজে বের করবা, দ্যাটস আর সাইন। স্কিনের আমরা মূলত সাইন সিমটম কত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আমরা প্রাইমারিলি আমরা যেটা অবজার্ভ করব সেটা হচ্ছে স্কিন লেশন। তাহলে লেশন আমাদের জানতে হবে, লেশন আমাদের চিনতে হবে। হ্যাঁ, কঠিন ভাবে না, খুব সহজ ভাবে। হ্যাঁ, তোমরা অনেক পড়া, এমবিবিএস এ অনেক চ্যাপ্টার আছে, এর মধ্যে ডার্মাটোলজি, হ্যাঁ, তোমার শুরুর এই চ্যাপ্টার গুলা, শুরুর জিনিসগুলা যদি ফান্ডামেন্টাল যদি তোমার ঠিক থাকে, তোমার মেডিসিন ক্যারিয়ার করতেও সুবিধা হবে, হ্যাঁ, তোমার সার্জারি করতেও সুবিধা হবে। সেজন্য আমি এই যে প্রথমে তোমাদের লেশন সম্পর্কে ধারণা দিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি কেউ ডার্মাটোলজিতে ক্যারিয়ার করতে চাও, এই জন্য এই কথাগুলো বলতেছি, তোমরা এই ডার্মাটোলজি কেন পড়বা, অর্থোপেডিক্স কেন পড়বা, সার্জারি কেন পড়বা, তাহলে আমি স্কিন বিডি পড়াচ্ছি, আমার কিছু তোমরা কেন পড়বা। তাহলে ছোট করে যদি বলি, তোমরা নিজের জন্য পড়বা। তোমার নিজেরই যদি কোনো ফাঙ্গাল লেশন হয়, তুমি অনেক সময় তোমাকে নিজেকে ট্রিটমেন্ট দিতে হয়। তোমার ফ্যামিলি মেম্বার যদি এফেক্টেড হয়, অনেক সময় তোমাকে নিজেই ট্রিটমেন্ট দিতে হবে। যখন তুমি ডাক্তার হবা, তখন তুমি এটা এক্সপেক্ট করতে পারবে না যে আমি এটা, এই সহজ জিনিসটা আমি পারি না, তোমাকে জানতে হবে। তাহলে ফর একাডেমিক পারপাস জানতে হবে, ফর নিজের সেফটির জন্য জানতে হবে, ফ্যামিলির জন্য জানতে হবে, আর টু সার্ভ হিউম্যানিটি, তোমাকে মানব সমাজকে তোমাকে সার্ভিস দিতে গেলে তোমাকে ডার্মাটোলজি জানতে হবে। হ্যাঁ, তো এই জানতে গেলে প্রথম যে জিনিসগুলো সাইন সিমটম। তাহলে সাইন সিমটম আমি আলাদা করে কিছু বলছি না, আমি লেশন বলছি। তাহলে লেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লেশন, আমরা প্রত্যেকটা ডিজিজ, সিস্টেমিক ডিজিজ, হ্যাঁ, টপিক্যাল যে কোনো লোকাল ডিজিজ, প্রত্যেকটারে কিছু সিস্টেমিক ডিজিজ বলো বা লোকাল ডিজিজের বলো, কিছু লেশন নিয়ে আসবে তোমার কাছে। যেমন তোমার টাইফয়েড ফিভার, যেমন ডেঙ্গু ফিভার, যেমন তোমার হেপাটাইটিস, যেমন ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্রত্যেক সিস্টেমিক ডিজিজেরই তোমার লেশন থাকে। এই কিউটিনিয়াস লেশন গুলা অত্যন্ত জরুরি। এগুলো যদি তোমরা না প্রাইমারিলি যদি লেশন গুলাকে ইন্ডিভিজুয়াল না বুঝতে পারো, তাহলে এই সিস্টেমিক ডিজিজ গুলো তোমরা অনেক বড় ডাক্তার হওয়ার পরও মিস করবা। একাডেমিক্যালি তোমাদের এই জন্য অত্যন্ত প্রয়োজন। তো লেশন আমরা দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তোমরা মাঝখানে কিছু কথা বলবা, নাহলে আমি বুঝতে পারবো না যে হ্যালো। জি স্যার। হ্যাঁ, মাঝখানে কথা বলবো। হ্যাঁ, আর আমি তো এই যে জুমে হ্যাবিচুয়েটেড না, আমি আমার ডরমেটরি রুম থেকে তোমাদের সাথে কথা বলছি। তো লেশন দুই ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে অরিজিনাল লেশন, দি লেশন হুইচ অরিজিনেট প্রাইমারিলি, দ্যাট ইজ কল্ড প্রাইমারি লেশন। যেমন একটা একনি ভালগারিজের রোগী তোমার প্রাইমারিলি প্রেজেন্ট করবে কমেডন নিয়ে। এখন তুমি কমেডন যদি না চেনো, তুমি পেপুলার লেশন যদি না চেনো, তুমি পেপুলার লেশনের ডিডি যদি না জানো, সেটা তুমি অনেক ডায়াগনোসিস তুমি মিস করবা। ঠিক আছে? তো প্রাইমারি এন্ড সেকেন্ডারি, সেকেন্ডারি লেশন হচ্ছে সেগুলো যেগুলো তোমার অরিজিনাল লেশনটা প্রোডাকশন হওয়ার পর, প্রডিউস হওয়ার পর
সেটা ন্যাচারালি বড় হবে, ন্যাচারালি এটা ইভলিউশন হবে। যেমন একটা পাস্তুল হবে, পাস্তুলটা থেকে পুষটা বের হবে, পুষটা বের হওয়ার পর ওটা ক্রাস্টিং হবে, উজিং হবে। তাহলে এই যে পরের যে চেঞ্জ গুলা ন্যাচারালি হচ্ছে, বাট কিছু চেঞ্জ হচ্ছে এই কাস্টিং, মানে তোমার আঠালো যে পদার্থটা তোমার স্কিনের মধ্যে লেগে থাকতেছে, দিস আর সেকেন্ডারি। তাহলে এটা ন্যাচারালি হচ্ছে, অ্যালং উইথ তোমার সেকেন্ডারি কিছু স্ক্র্যাচ মার্কের জন্য হচ্ছে, তুমি ইরিটেশনের জন্য হচ্ছে। যে কোনো একটা জিনিস তুমি একটা ইরিটেশন ব্যবহার করলা, স্যাভলন, ডেটল অথবা একটা অয়েন্টমেন্ট, যে কোনো সাবস্টেন্স, অথবা তুমি নখ দিয়ে ওইটাকে স্ক্র্যাচ করলা, তাহলে ওই লেশনের মরফোলজিটা চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জিং এর ফলে যে লেশনটা তৈরি হলো, দিস ইজ সেকেন্ডারি। তাহলে এটা সেকেন্ডারি চেঞ্জ তুমি ন্যাচারালি হতে পারে বাই ইরোশন অর ট্রুমা অর অ্যাব্রেশন, এগুলো দিয়ে হতে পারে। তাহলে হোয়াট আর দ্য প্রাইমারি রিলেশনস? তাহলে প্রাইমারি রিলেশনস অনেকগুলি আছে, তার মধ্যে ম্যাকিউল, তোমরা শোনো। ফার্স্ট রিলেশন তোমরা জানবা ম্যাকিউল, প্রাইমারি রিলেশনস, নেমস অফ দ্য প্রাইমারি রিলেশন। ম্যাকিউল, ম্যাকুলের যে বড়, প্যাপিউল, তারপর তোমার ভেসিকল, হ্যাঁ, পাস্তুল, হুইল, কমেডুল, অ্যাবসেস, তারপর পেপিলোমা, টেলেনজিয়া, পারপুরা, অল আর প্রাইমারি রিলেশন। এখন এই প্রত্যেকটা রিলেশন তোমাকে আলাদা আলাদা করে একটু বুঝতে হবে। হোয়াট ইজ ম্যাকিউল? ম্যাকিউল, মনে করো তোমার একটা স্কিনের ফেসের মধ্যে একটা এলিভেশন নাই, ডিপ্রেশন নাই, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কোনো এলিভেশন নাই, কোনো ডিপ্রেশন নাই, শুধু অল্টারেশন অফ কালার। এরকম একটা লেশন হলে আমরা এটি ইট মে বি ম্যাকুল অর প্যাচ। ম্যাকুল তখনই বলবো লেস দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, neither elevated or depressed, only changes in color. ওকে ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে প্যাচ। প্যাচ ইজ সেম ম্যাকুলের মতোই, বাট the size must be more than 1 সেন্টিমিটার। যেমন একটা ভিটিলিগোর একটা রোগী, ছোট্ট একটা লেশন আছে, অল লেস দেন 1 সেন্টিমিটার, দিস ইজ ম্যাকুল। বাট ওটা যদি একটু 1 সেন্টিমিটারের বড় হয়, দেন ইট উইল বি কল্ড অ্যাজ প্যাচ। তাহলে ম্যাকুল এন্ড প্যাচের মধ্যে পার্থক্য শুধুমাত্র সাইজে, ডায়ামিটারে। দেন আদার রিলেশন ইজ প্যাপুল। হোয়াট ইজ প্যাপুল? প্যাপুল ইজ এ সলিড এপিডার্মাল এলিভেশন। এটা ইট ইজ এ ডোম শেপড অ্যাপিয়ারেন্স। ডোম শেপ, ডোম মিন্স অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের মতো একটা এলিভেটেড যে লেশনটা, সলিড এপিডার্মাল এলিভেশন লেস দেন 1 সেন্টিমিটার, দ্যাট ইজ কল্ড প্যাপুল। প্যাপুলটা যদি তোমার 1 সেন্টিমিটারের বড় হয়, এই ডোম শেপ লেশনটা, এপিডার্মাল, সলিড এপিডার্মাল এলিভেশন, দেন ইট উইল বি কল্ড নোডিউল। ওকে। আর প্লাক, প্লাক ইজ অলসো এ সলিড এপিডার্মাল এলিভেশন, বাট ইট ইজ অলসো লেস দেন মোর দেন 1 সেন্টিমিটার। বাট এখানের সাথে তোমার প্যাপুলস আর নোডুলস এর মতো পার্থক্য হবে, প্লাকের সারফেসটা হবে ফ্ল্যাট টপ, মানে সারফেসটা হবে ফ্ল্যাট, দেন ইট উইল বি কল্ড প্যাপুল। যেমন সোরিয়াসিসে আমরা প্লাক পাই, আর একনিতে আমরা প্যাপুল পাই। ওকে, তোমরা শুনতেছো? স্যার প্লাগটা জি একটু স্যার। আরেকবার বলা স্যার যাবে? প্লাগটা একটু আরেকবার। প্লাক ইজ অলসো মোর দেন 1 সেন্টিমিটার। এটাও সলিড এপিডার্মাল এলিভেশন, বাট এটার সারফেসটা হবে ফ্ল্যাট টপ। ক্লিয়ার? the upper surface will be flat, আর প্যাপিউল এন্ড নোডুলের সারফেস হবে ডোম শেপ। ক্লিয়ার? more than 1 centimeter plaque also will be more than 1 centimeter, more than 1 centimeter. Clear? Any confusion? এক্স্যাক্টলি। তাহলে এই যে দেখো, তুমি এই ক্লাসগুলো আসলে লেকচার ক্লাসে যদি আমরা ভালো করে নিতে পারতাম, বেটার হতো। ঠিক আছে, তোমাকে শেষের দিকে কিছু লেসন দেখানোর চেষ্টা করব। আমি শেষের দিকে আমি বইয়ের পাতা থেকে তোমাদের কিছু ছবি, আচ্ছা, তোমাদের এটা স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে তোমরা শেয়ার করে নিতে পারবো পরে, আমি চেষ্টা করব। ওকে। দেন আদার প্রাইমারি রিলেশন ইজ ভেসিকল। Basically also it is a primary relation,
এটা ভেসিকেল আমরা তখনই তাকে বলবো এটা সলিড হবে না, এটা একটা ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি, জাস্ট ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি লেস দেন 1 সেন্টিমিটার, দিস ইজ কল্ড ভেসিকেল। তাহলে ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি লেস দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, ইট ইজ কল্ড ভেসিকেল। ভেসিকেলের লেশন আমরা অনেক ডিজিজে পাই, হার্পিস জেনিটালিস, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 টাইপ 2 বোথ, হার্পিস জোস্টার, ড্রাগ রিঅ্যাকশন, হ্যাঁ, বুলাস্টেনিয়া, স্টেফালোকোকাল স্কিন সিনড্রোম, অনেক ডিজিজ আছে বুলাস ভেসিকুলার ডিজিজ। আচ্ছা নেক্সট আমরা তারপরে আরেকটা জিনিস জানবো, বুলা। হোয়াট ইজ বুলা? তাহলে ভেসিকেল আর বুলা অল দ্য সেম জিনিস, এটাও ইন্টারডার্মাল একটা লেশন, বাট এটার সাইজটা মোর দেন 1 সেন্টিমিটার। যখন ফ্লুইড কন্টেনিং ক্যাভিটিটা মোর দেন 1 সেন্টিমিটার, দেন ইট উইল কল বুলা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যানাদার লেশন ইজ পাস্তুল। পাস্তুল আমরা তাকে বলবো যেটা এটা ফ্লুইড, ওখানে ছিল ফ্লুইড ভেসিকেলে, এখানে থাকবে পাস। তাহলে পাস কন্টেনিং যে কোনো ক্যাভিটি, ইট ইজ কল্ড পাস্তুল। পাস্তুল তোমার বড় হতে পারে, ছোট হতে পারে, এটা 1 সেন্টিমিটারের নিচে সাধারণত আমরা পাস্তুল বলবো। ওকে, দেন অ্যাবসেস। অ্যাবসেস ইজ এ লার্জ কালেকশন অফ ক্যাভিটি, হ্যাঁ, এটা একটু বড় হবে, যে রিলেশনটা অনেক বড়, হ্যাঁ, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। অ্যাবসেস ছোট হতে পারে, বড় 1 সেন্টিমিটারের বড় হলে আমরা ওটাকে আমরা অ্যাবসেস বলবো। দেন অ্যানাদার রিলেশন ইজ প্যাপিলোমা। প্যাপিলোমা আমরা কার্সিনোজেনিক অনেক লেশনে পাই, হ্যাঁ, ম্যালিগন্যান্ট কন্ডিশনে, তো প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলোতে পাই। প্যাপিলোমা ইজ এ ফিঙ্গার লাইক প্রজেকশন, হ্যাঁ, ইট ইজ অরিজিনেটেড ফ্রম এপিডার্মিস, নট ফ্রম ডার্মিস। এটা এপিডার্মাল সারফেস থেকে অরিজিনেট হবে, এটা জাস্ট ফিঙ্গার লাইক প্রজেকশন, দিস ইজ কল্ড প্যাপিলোমা। ক্লিয়ার? তোমরা শুনতেছো? জি স্যার। জি স্যার। ওটা পাস আর আচ্ছা পাস। পাস তোমরা তো দেখলে খুব সহজে বুঝবা, পাসের কালার সময় তোমার ডার্ক হবে, হ্যাঁ, এটা ইয়েলোইশ কালার হবে। আর ফ্লুইড তো একটা ট্রান্সপারেন্ট ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড, ওয়াটারের যেরকম কালার ওটারও সেরকম কালার। এখন ওটা ইপিডার্মিসের মধ্যে এপিডার্মাল থাকার কারণে ওটা কিছুটা হেজি হবে, ওয়াটারের মতো ট্রান্সপারেন্ট হবে না। আর পাস তো পাসের কালার তোমরা চিনো, ইয়েলোইশ কালার। তাহলে ইয়েলোইশ কালার হলে এটা তুমি বুঝবো পাস, আর ক্লিয়ার হলে তুমি বলবো যে দিস ভেসিকেল or bulla. Clear? Okay, fine. That another relation is wheel. Can you hear me? Wheel. Wheel. যেমন আমরা urticaria is a very common disease. Urticaria angioedema. This is the primary relation of urticaria. Urticaria. The wheel is an acute evanescent edematous area. It is formed due to sudden তোমার ইনফ্লামেশনের কারণে, অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে হবে, এবং ইট ইজ সারাউন্ডেড বাই এ রেড হ্যালো। একটা তার চাকাটার মধ্যে একটা হুইল, যেটা এলিভেটেড এরিয়া হবে, সেটার চারপাশে একটা রেড একটা আভা থাকবে। স্যার এটা আরেকটু বললে ভালো হতো। আচ্ছা, ইট ইজ এ হলমার্ক অফ আর্টিকেরিয়া ক্যারেক্টারাইজড বাই তোমার তোমার ইভানেসেন্ট অ্যাকিউট প্লাক ডিউ টু ডার্মাল এডিমা। এটা কিন্তু ডার্মিস থেকে তোমার ইনফ্লামেশনটা হবে। ক্লিয়ার? It is a hallmark of urticaria characterized by evanescent or transient plaque. Plaque তো তোমার বুঝলে একটু আগে, যে একটা ফ্ল্যাট টপ এরিয়া থাকবে, এটা তোমার কোনো সলিড থাকবে, এটা একটা সলিড ফ্ল্যাট টপ থাকবে, হ্যাঁ, ছড়ানো থাকবে, এবং এটা তোমার কিসের জন্য হচ্ছে? ডিউ টু ডার্মাল ইডিমা। ডার্মিসে ইডিমা ইনফ্লামেশন হলে ইডিমা হবে, এই ইনফ্লামেশনে তোমার ইডিমা ফর্মেশনের কারণে খোলেন হবে, এবং এটা সারাউন্ডেড করে থাকবে একটা রেড হ্যালো। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন অ্যানাদার রিলেশন ইজ কমিডন। তুমি অলরেডি শুনছো যে কমিডন ইজ এ প্রাইমারি রিলেশন একনি ভালগারিস, তাই না? তাহলে প্রাইমারি রিলেশন অফ একনি, এটা কিভাবে ফর্মেশন হচ্ছে? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই প্লাক অফ সিবাম, প্লাক অফ সিবাম। তাহলে আমরা সিবাসিয়াস গ্ল্যান্ডের স্ট্রাকচার করতে হবে আমাদের এক সময়, হ্যাঁ,
তো সিবাসিয়াস গ্ল্যান্ডের যে ওপেনিং গুলা থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ডের কাজ হচ্ছে সিবাম প্রোডাকশন করা। এই সিবাম গুলা সিবাসিয়াস গ্ল্যান্ডের ওপেনিং দিয়ে বের হয়ে আসে। এই সিবাসিয়াস গ্ল্যান্ডের তোমার ওপেনিং গুলাতে তোমার প্লাগিং হবে। হ্যাঁ, এটা ফর্ম করবে বাই সিবাম এন্ড ক্যারাটিন। ক্যারাটিন হচ্ছে তোমার ইপিডার্মিসের যে লেয়ার, এই ক্যারাটিন লেয়ারটাকে বলে, ক্যারাটিন লেয়ারে যেটা তোমার ডেড যে সেলটা থাকে, এই ডেড সেল গুলা তোমার তোমার সেলুলার যে ম্যাটেরিয়াল গুলা এগুলা স্কিনের মধ্যে জমা থাকে। এই সেলুলার ম্যাটেরিয়াল ক্যারাটিন এবং এই তোমার কি বলে তোমার এই ফলিকুলার যে প্লাগ সিবাম দিয়ে যে তৈরি হচ্ছে, এই দুটো মিলায় তোমার একটা ডাইলেটেড একটা পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ডের যে মুখটা এটা ফুলে যাবে। এই ফুলার কারণে ওটা একটা ছোট্ট একটা কমিডিউন মানে প্যাপুল তৈরি হবে। প্যাপুল জাস্ট সলিড এপিডার্মাল এলিভেশন। এই যে প্যাপুল আর কমিডিউনের মধ্যে কোনো পার্থক্য নাই, যে এটা পার্থক্যটা এটাই যে এইটা আলাদা করে এটার একটা মাঝখানে আমরা একটা ফলিকুলার প্লাগ পাবো, আর প্যাপুলের মধ্যে কোনো ফলিকুলার প্লাগ পাবো না। ওইটাও সলিড, এটাও সলিড। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় কমিডুন। তাহলে কমিডুন তুমি যদি আলাদাভাবে লিখতে চাও, তাহলে প্রাইমারি রিলেশন অফ এই স্পেলিংটাকে একটু বলা যাবে স্যার? COMEDONE কমিডুন, COMEDONE কমিডুন। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। তাহলে প্রাইমারি রিলেশনের অনেকগুলো আমরা জেনে গেছি। নেক্সট আসবো টেলেনজেকটেশিয়া। টেলেনজেকটেশিয়া শুনছো কখনো? টেলেনজেকটেশিয়া এর আগে শুনছো না? জি স্যার, টার্মটা শুনছিলাম। শুনছো? সার্জারিতে টেলেনজেকটেশিয়া পাবা। এটা একটা ভিজিবল ডাইলেটেড ব্লাড ভেসেল। যে ব্লাড ভেসেলস গুলা তোমরা স্কিনের মধ্যে খালি চোখে ডাইলেটেড ব্লাড ভেসেল গুলা দেখতে পাবা, সেই ভেসেলস গুলাকে বলবো আমরা তোমার টেলেনজেকটেশিয়া। ওকে, তাহলে যে ভিজিবল ডাইলেটেড কিউটিনিয়াস ব্লাড ভেসেল, যেটা কিউটিনিয়াস স্কিনের এপিডার্মিসে আমরা ব্লাড ভেসেলস গুলা দেখতে পাবো, দিস ইজ কল্ড টেলেনজেকটেশিয়া। নেক্সট প্রাইমারি রিলেশন ইজ ইম্পর্টেন্ট। এখন ঢাকা শহরে যারা আসছো, এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার এই ডায়াগনোস করতে গেলে তোমাকে প্রাইমারি রিলেশন। তাহলে প্যাটিজি কি? প্যাটিজি এটা স্মলার লেশন, এটা পিন হেড সাইজ লাল একটা লেশন, হ্যাঁ, স্পট, রেড স্পট। এটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু এক্সট্রাভাসেশন অফ দা ব্লাড এক্সট্রাভাসেশনের কারণে তোমার টিস্যু স্পেসে আসতেছে, এবং টিস্যু স্পেসে এই ধরনের ছোট্ট ছোট্ট পিন হেড সাইজ রেড স্পট তৈরি করতেছে। দিস ইজ কল্ড প্যাটিজি। হ্যাঁ, ইট ইজ নন পালপেবল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে করো তোমাকে একটা মশা কামড়াইছে, হ্যাঁ, মশা কামড়াইছে, সেটার কারণে তোমার লাল হয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ পালপেবল লেশন। তার মানে তুমি যদি আঙ্গুল দিয়ে ব্লেন্স করো, চাপ দাও, প্রেসার দাও, তাহলে ওই লাল লেশনটা ডিজেবল হয়ে যাবে। তুমি হাতটা যদি সঙ্গে সঙ্গে সরাই ফেলো 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই, আবার ওইটা ডিজেপিয়ারেন্সটা আবার লাল হয়ে যাবে, আবার এপিয়ার করবে। দিস ইজ কল ইরাইথোমা। আর তোমার প্যাটিজি তুমি আঙ্গুল দিয়ে থাম দিয়ে প্রেস করার পরও ওটা ডিজেপিয়ার করবে না। দিস ইজ কল্ড প্যাটিজি। তাহলে প্যাটিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেগুলা সবগুলোতে আমরা পাবো, যেমন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তোমার হিনোক্সিলিন পারপুরা, ড্রাগ ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এইসব পাবো। দেন অ্যানাদার লেশন ইজ পারপুরা। ইট ইজ তোমার পারপুরা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা প্যাটিজি আমরা যদি ফিল করি তাহলে আমরা পাল্প করতে পারবো না, মানে ফিল করতে পারবো না। এটা স্কিনের মধ্যে অ্যাটাচ থাকবে, এটা এলিভেশন হবে না। আর পারপুরাটা প্যাটিজির মতোই, বাট এটা আমরা ফিল করলে আমরা এটা আমরা যদি টাচ করি এটাকে ফিল করতে পারবো, এটা এলিভেশন থাকবে। তাহলে ইট ইজ এলিভেটেড লেশন। দিস এলিভেটেড লেশন, এটাও ডিউ টু হচ্ছে এক্সট্রাভাসেশন অফ দা ব্লাড। তাহলে ইট ইজ পালপেবল ব্লাড স্পট ডিউ টু এক্সট্রাভাসেশন অফ দা ব্লাড ডার্মিস। এটা ডার্মিস থেকে অরিজিনেট হচ্ছে। ক্লিয়ার?
তোমরা প্যাটিসি, পারপুরা, ইরাইথোমা এই তিনটা বুঝতে পারছো? জি স্যার। ইরাইথোমা কেন, একজন আমাকে বলতে পারবা যে ইরাইথোমা আর পারপুরা বা ইরাইথোমা আর প্যাটিসি কি করে আলাদা করবা? স্যার ওই যে থাম্ব দিয়ে প্রেস করার পর প্যাটিসি হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবে না, আর ইরেথেমা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবে। হ্যাঁ, তাহলে তোমার এই যে এখন তোমার ডেঙ্গুর তোমার হেমোরেজিক স্টেজে একটা পেশেন্ট তোমার কাছে আসছে অনেকগুলো লাল লাল স্পট নিয়ে, তাহলে এটা কি তোমার তোমার ইরিটেশনের কারণে হয়েছে, লোকাল স্কিন ম্যানিফেস্টেশনের কারণে হয়েছে, এটা তোমার সিম্পল মশার কারণে হয়েছে, নাকি এটা তোমার তোমার প্লাটলেট কমে যাওয়ার জন্য হয়েছে? তাহলে এটা simply তুমি এই ধরনের একটা এই নলেজটা থাকলে তুমি এটা রোগীটাকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে সুন্দর করে ফেলতে পারবে। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর পারপুরা হচ্ছে একটা এলিভেটেড লেশন, এটাও লাল থাকবে, এটা ডিউ টু এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড ফ্রম দ্য ডার্মিস। ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, নেক্সট। তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম অল আর প্রাইমারি রিলেশন। নেক্সট আমরা যাবো সেকেন্ডারি রিলেশন। আমি প্রথমেই তোমাকে বলে দিলাম যে একটা লেশন হওয়ার পর সেকেন্ডারিলি মানে ওটা ডেভেলপমেন্টের শেষে ফুললি ডেভেলপমেন্ট হওয়ার পর ন্যাচারালি কিছু পরিবর্তন হয়। হ্যাঁ, এই ন্যাচারালি কিছু পরিবর্তন হতে পারে অ্যালং উইথ স্ক্র্যাচিং, তোমার সারাউন্ডেড এনভায়রনমেন্টাল ট্রুমা অথবা ফিজিক্যাল ট্রুমা, এসবের কারণে তোমার লেশনটার প্রকৃতিগত চেঞ্জ আসতে পারে। সেই চেঞ্জ আমরা বলবো সেকেন্ডারি রিলেশন। সেকেন্ডারি রিলেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডারি রিলেশন অনেকগুলি আছে, যেমন ফার্স্ট আমরা আলোচনা করব স্কেল। ডু ইউ নো স্কেল? স্কেল হ্যাভ ডিফারেন্ট প্যাটার্ন। সামটাইম উই ফাউন্ড তোমার ড্রাই স্কেল, অনেক সময় আমরা গ্রিজি স্কেল, কালার দিয়ে অল্টারেশন করলে আমরা ইয়েলোইশ স্কেল, এই ধরনের বিভিন্ন ধরনের স্কেল পাই। তাহলে আমরা খুশকি বলতে পছন্দ করি, কিন্তু স্কেল আর খুশকি একই জিনিস। তাহলে এই স্কেলটা আমরা একটা স্কিন ডার্মাটোলজির একটা সেকেন্ডারি রিলেশন। হোয়াট ইজ স্কেল? এটা হচ্ছে ডিসফর্মেশন অফ দ্য ক্যারাটিন। আমাদের স্কেলটা হচ্ছে আমাদের ইপিডার্মিস এর অনেকগুলো লেয়ার আছে, তোমাদের আসলে প্রথমে পড়ানো উচিত ছিল স্ট্রাকচার অফ দ্য স্কিন। তাহলে ইপিডার্মিস এর যে বেজাল লেয়ারটা, স্ট্রেটাম বেজালি, তারপরে স্ট্রেটাম তোমার উপর থেকে যদি নিচে দাও স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্রানুলোসাম, হ্যাঁ, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম বেজালি। তাহলে উপর থেকে নিচ থেকে আসলে এই যে লেয়ার গুলা, নিচে থাকে আমাদের সব ডিপার পোর্শনে থাকে বেজাল লেয়ার। এই বেজাল লেয়ার থেকে সুপারফিশিয়াল যে ক্যারাটিন লেয়ার, এই ক্যারাটিন লেয়ারে আমাদের ইপিডার্মাল প্রলিফারেশন হচ্ছে। এই প্রলিফারেশন গুলো অনবরত হচ্ছে। এই বলা হচ্ছে যে তোমার আপার লিমিট 32 ডেজ এর মধ্যে বেজাল লেয়ারটা ক্যারাটিন লেয়ারে পৌঁছাচ্ছে। ক্যারাটিন লেয়ারের সেল গুলা তো মৃত সেল, ডেড সেল। তাহলে এই যে সেলের এলিমেন্ট গুলা উপরে আমাদের ক্যারাটিন লেয়ারে মানে সুপারফিশিয়াল লেয়ারে জমা হচ্ছে, এই ক্যারাটিন এই ডিসফর্মেশনটাকে বলা হচ্ছে স্কেল। তাহলে স্কেল ফিজিওলজিক্যাল হতে পারে, স্কেল তোমার প্যাথোলজিক্যাল হতে পারে। ঠিক আছে? ক্রাস্ট, দেন ক্রাস্ট হচ্ছে ড্রাইড যে তোমার এক্সুডেট গুলা যেগুলা বেরোচ্ছে, যেমন একটা পাঁচটা থেকে যে একটা পাস্তুল থেকে যে পাঁচটা বেরোচ্ছে, এই পাঁচটা যখন স্কিনে বেরোচ্ছে তখন এটা যখন শুকায় যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, এই ড্রাইড যে এক্সুডেট গুলা, এই এক্সুডেট এর মধ্যে অনেকগুলো জিনিস থাকতেছে, তোমার ব্লাড থাকতেছে, সিরাস ফ্লুইড থাকতেছে, হ্যাঁ, তোমার সেলুলার ডিব্রাইভমেন্ট গুলা থাকতেছে। এই সবগুলা যখন শুকায় শক্ত হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড ক্রাস্টিং। This is called crust. Clear? That's clear. Then another relation is erosion. What is erosion? Can you know what is erosion? তাহলে ইরোশন, তুমি একজনকে খামচে দিলা, একটা এপিডার্মিসে যে তোমার একটা ডিসকন্টিনিউশন হলো, হ্যাঁ, কমপ্লিট অর পার্শিয়াল লস অফ এপিডার্মিস। একটা নির্দিষ্ট সারফেসে যদি কমপ্লিট অর পার্শিয়াল স্কিনের এপিডার্মিসটা লস হয়, দিস ইজ কল্ড ইরোশন। ক্লিয়ার? Then another secondary relation is ulcer. শুনতেছো? আচ্ছা, loss of epidermis with partial or complete loss of dermis that heals with scar.
যে আলসারটা কিন্তু এটাও ইপিডার্মাল ডিসকন্টিনিউশন, হ্যাঁ, কিন্তু এটা ডার্মিস থেকে তোমার আলসারটা হচ্ছে, এবং এটা যখন তোমার হিল হয়ে যাচ্ছে, হিলটা তোমার কি দিয়ে হিল হচ্ছে, স্কার দিয়ে হিল হয়ে যাবে। দিস ইজ কল্ড আলসার। দেন অ্যানাদার লেশন ইজ এক্সকোরিয়েশন। যেমন আমাদের গরমের সময় কম বেশি অনেকের ঘামাচি হয়, তো ঘামাচি হলো, ঘামাচিতে আমাদের লেশন থাকে, দিস ইজ কল্ড প্রাইমারি লেশন। প্রাইমারি লেশন থাকে প্যাপুল, স্মলার প্যাপুল, হ্যাঁ। এই প্যাপুলার দানা দানা যে লেশন গুলো হয়, এগুলা পিকিং সেন্সেশন হয়, খুব চুলকায়, মনে হয় যে সুই দিয়ে কেউ ফুটতেছে। তখন আমাদের নার্ভাস সিস্টেমে অটোমেটিক্যালি আমাদের হাত নখ ওখানে চলে যায়। তখন আমরা ওখানে কি করি, তখন আমরা ওখানে স্ক্র্যাচিং করে ফেলি। এই স্ক্র্যাচ করার ফলে আমাদের স্কিনের যে ইরোশন ডিউ টু স্ক্র্যাচিং, এই ইরোশন ডিউ টু স্ক্র্যাচ মার্কের জন্য যেটা হচ্ছে, দিস ইজ কল্ড এক্সকোরিয়েশন। ক্লিয়ার? হোয়াট ইজ এক্সকোরিয়েশন, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এক্সকোরিয়েশন তোমার তোমার ফিজিওলজিক্যাল হইতে পারে, প্যাথোলজিক্যাল হইতে পারে, হ্যাঁ। তাহলে তোমার তোমার এই যে তোমার ফিজিওলজিক্যালি তোমার ওখানে চুলকাচ্ছে, হ্যাঁ, তোমার একটা প্যাথোলজির কারণে চুলকাচ্ছে, তারপর তুমি হাত দিয়ে নখ দিয়ে ওটা বা যে কোনো একটা সাবস্টেন্স দিয়ে তুমি ওইখানে ঘষলা, ঘষার কারণে যে তোমার মার্কিংটা হচ্ছে, দিস ইজ কল্ড এক্সকোরিয়েশন। ক্লিয়ার? তাহলে অল আর সেকেন্ডারি লেশন। দেন অ্যানাদার লেশন ইজ ফিশার। হোয়াট ইজ ফিশার? আমরা সার্জারিতে তোমরা ফিশার পড়ছো, আমরা স্কিনের মধ্যে আমরা অনেক ফিশার পাই। যেমন একটা পামো প্লান্টার ক্যারাটোরামার রোগী পায়ের মধ্যে ফেটে ফেটে গেছে, হ্যাঁ, ফেটে যায়, অনেকগুলা ফেটে যায়। এই ফেটে গুলা ফাটাগুলা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পাস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, হ্যাঁ। তাহলে এই দিস ইজ কল্ড ফিশার। ফিশারের যে তুমি যদি আলাদাভাবে বলতে যাও, লিনিয়ার অর স্লিট শেপ ডিপ আলসার, লিনিয়ার অর স্লিট শেপ একটা লিনিয়ার আলসার। তাহলে আলসার কোথা থেকে হচ্ছে, ডার্মিস থেকে, একটা ডিপার পোর্শন থেকে হয় অরিজিনেট, হ্যাঁ। তাহলে একটা লিনিয়ার অর স্লিট শেপ একটা আলসার, দিস ইজ কল্ড, আমরা ডার্মাটোলজির ভাষায় বলতেছি ফিশার। ক্লিয়ার? দেন তোমার সার্জারিতে পড়ছো সাইনাস। আমাদেরও স্কিনে সাইনাস পাবো আমরা, হ্যাঁ। সাইনাস তোমরা পড়ছো, যে তো তোমার চ্যানেল লাইন বাই আনহেলদি গ্রানুলেশন টিস্যু which has one blind end and another end opens into the surface. ভিতরের দিকে ডিপার পোর্শনে একটা ব্লাইন্ড এন্ড থাকবে, আর বাইরের দিকে তোমার সারফেসে একটা ওপেনিং থাকবে। এখন স্কিনে আমরা অনেক ধরনের ফিশার পাই, তাহলে সার্জারি ফিশার আর আমাদের ফিশারের মধ্যে আমাদের হচ্ছে একটা সারফেস, স্কিনের সারফেসে আমরা ফিশারটা পাচ্ছি, এবং এই ফিশারের ওপেনিং যেটা আনহেলদি পোর্শনে পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি হচ্ছে, আর ভিতরের দিকে পাচ্ছি হচ্ছে একটা ব্লাইন্ড ওপেনিং, ব্লাইন্ড একটা পোর্শন, আর বাইরের দিকে আমরা একটা ওপেনিং পাবো। দিস ইজ কল্ড হচ্ছে তোমার সাইনাস। ক্লিয়ার? দেন অ্যানাদার লেশন ইজ অ্যাট্রফি। অ্যাট্রফি বলতে আমরা সাধারণত বুঝাই কুচকায় যাওয়া, বসে যাওয়া, শুকায় যাওয়া, ঠিক আছে। অনেক লেশনে আমরা অ্যাট্রফি পাই, যেমন ডিসকয়েড লুপাস এরিথেমাটোস, ডিএলই, হ্যাঁ। তাহলে একটা কানেকটিভ টিস্যু ডিজিজ ডিএলই তে আমরা অ্যাট্রফি পাই। হোয়াট ইজ অ্যাট্রফি? অ্যাট্রফি অ্যান এরিয়া, হ্যাঁ, একটা এরিয়া ডিভয়েড অফ এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের নিচে ডার্মিস থাকতেছে, কিন্তু একটা তোমার একটা নির্দিষ্ট পোর্শনে দেখা যাচ্ছে যে এপিডার্মিসটা অ্যাবসেন্স। এই অ্যাবসেন্সে থাকার কারণে ওই জায়গাটা তোমাকে, স্কিনটা যদি তুমি নর্মাল স্কিন থেকে ওই জায়গাটাতে হাত দাও, আস্তে স্লোলি নর্মাল থেকে যদি খারাপ মানে ওই তোমার অ্যাট্রফির কাছে আসো, হঠাৎ করে স্কিনটা ওই জায়গায় বসে যাবে, হ্যাঁ, ওই জায়গাটা খালি খালি মনে হবে। তার মানে ওই জায়গায় ফাইব্রাস টিস্যু গুলা বা ওই জায়গার তোমার ইপিডার্মিসের কন্টেন্ট গুলা অ্যাবসেন্ট থাকবে। দিস ইজ কল্ড অ্যাট্রফি। এটা ডার্মিস অর সাবকিউটেনিয়াস টিস্যু থেকে অরিজিনেট হচ্ছে, হ্যাঁ। আর ওইগুলো অ্যাবসেন্স অফ তোমার এপিডার্মিসটা ওখানে তোমার থাকে না, এটার কারণে ওটা কুচকানো দেখায়, ওখানে বসে যাওয়া দেখায়। দিস ইজ কল্ড অ্যাট্রফি। দেন অ্যানাদার রিলেশন ইজ স্কার। স্কার অনেক কারণে হয়, আমরা সার্জিক্যাল ট্রমা থেকে হইতে পারে, একটা প্যাথোলজিক্যাল অ্যাবসেস হিল হওয়ার পর তোমার স্কার হইতে পারে, পুড়ে গেলে আমাদের স্কার হতে পারে। তাহলে স্কার ইট ইজ একটা জায়গায় ট্রমা হওয়ার পর, এটা ফাইব্রাস টিস্যু দিয়ে হিল হওয়ার পর যে রিলেশনটা হয়, দিস ইজ কল্ড স্কার। ইট ইজ রিপেয়ার বাই ফাইব্রোসিস এজ এ প্রসেস অফ উন্ড হিলিং, হ্যাঁ।
রিপেয়ার বাই ফাইব্রোসিস এজ এ প্রসেস অফ উন্ড হিলিং। তাহলে উন্ড একটা থাকলো, ওটা হিল হয়ে ফাইব্রাস টিস্যু দিয়ে যেটা নতুন করে টিস্যুটা ফর্মেশন হলো, দিস ইজ কল্ড স্কার। ক্লিয়ার? তাহলে তোমরা প্রাইমারি সেকেন্ডারি রিলেশন গুলোর নাম বুঝলা, হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্কে ছোটখাটো ধারণা বলো। এখন তোমাদের যদি প্রত্যেকটা রিলেশন একটু করে দেখানো যেত বেটার হতো। এখন এগুলা হচ্ছে তারা তোমার যখন ক্লিনিক্যাল ক্লাস থাকবে তোমাদের আল্লাহর রহমতে, যখন আমরা স্ক্রিন ভিডিও আউটডোরে আসবো, তখন প্রত্যেকটা লেসন এই জিনিসগুলো তোমাদের ধরে ধরে শেখাবো, এবং আমি যদি থাকি অবশ্যই আমি শেখাবো ইনশাল্লাহ। এই লেসন গুলো প্র্যাকটিক্যালি তোমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন মনে করো একদিনে এসে সবাই যদি এগুলো দেখতে চাও, তাহলে সবগুলো লেসন তুমি পাবা না, ঠিক আছে? কিছু সময় দিতে হবে, যখন সময় দিবা তখন এগুলা তুমি প্র্যাকটিক্যালি আরো ভালো বুঝতে পারবে। তাহলে তোমার এই যে লেসন গুলা তোমার স্ক্রিনের মধ্যে দেখলা, এখন তোমাকে আমাকে এটা জানতে হবে বা বুঝতে হবে এবং এক্সপ্রেস করতে হবে। তাহলে তুমি লেসন গুলা জানলা, দেখলা, তাহলে এই দেখার পর তোমাকে বলা শিখতে হবে। তাহলে যদি তুমি না বলতে পারো, তুমি মনে করো তোমার মা অসুস্থ হয়েছে, একটা স্ক্রিন লেসন নেই, তুমি আমার সাথে কথা বলতেছো, তুমি আমাকে কি বলবা? যে স্যার মায়ের বুকের ওখানে স্যার একটা লাল লাল গোটা গোটা হয়েছে। তাহলে অলমোস্ট ডাক্তার হওয়ার পর আমরা এইভাবে বলি, কিন্তু ইট শুড নট বি। তাহলে এই যে লেসন গুলা ডেসক্রিপশন তুমি যদি বলতে পারো আমাকে, তাহলে দেন আই ক্যান হেল্প ইউ বা উই ক্যান হেল্প ইউ। রোগী না দেখলেও তোমার চোখ দিয়ে আমার দেখা হয়ে যাবে। তাহলে তুমি যদি এই যে বলতে পারো ম্যাকুলার লেশন, প্যাপুলার লেশন, প্যাটিসিল লেশন, ভেসিকুলার লেশন, পাস্কুলার লেশন, লেশনের তাহলে এই যে ডিস্ট্রিবিউশন গুলো যদি তুমি বলতে পারো, তাহলে অলমোস্ট ডায়াগনোসিস করা সম্ভব। তাহলে একটা লেশন ডেসক্রিপশন করতে গেলে কয়েকটা পয়েন্ট তোমাদের জানতে হবে, এটা তোমরা লিখে নিবা। ফার্স্ট অফ তোমাকে লেশনটার তোমার লেশনটার নাম জানতে হবে, যে হোয়াট ইজ দ্য লেশন। এই যে এতক্ষণ প্রাইমারি সেকেন্ডারি লেশন গুলো বললাম, এই লেশন গুলা তোমাদের কি ধরনের লেশন সেটা আগে তোমাকে বলতে হবে। যে এটা এই যে এটা আইদার ইট ইজ ম্যাকুল, আইদার প্যাচ, আইদার প্ল্যাক, আইদার ভেসিকল, আইদার বুলা, পারপুরা, প্যাটেচি, ইকাইমোসিস, রোয়েল, হ্যাঁ, ক্রাস্টিং, ফিশার, এই যে কোনো একটা তোমাকে আগে বের করে করতে হবে যে এই লেশনটা হচ্ছে এটা। এই লেশনের মধ্যে তোমাকে আমি প্রথম তোমাদেরকে বললাম যে প্রাইমারি লেশন থাকবে, সেকেন্ডারি লেশন থাকবে। তাহলে একটা লেশন ওই জায়গাটাতে দেখলে তুমি প্রাইমারি কিছু জিনিস খোঁজার চেষ্টা করবা, সেই প্রাইমারি লেশনটাকে প্রথমে ধরার চেষ্টা করবে। তাহলে একটা লেশন প্রাইমারি হয়ে তারপর সেকেন্ডারি হয়, তাহলে সেকেন্ডারি ওই লেশনের সেকেন্ডারি যে জিনিসগুলো থাকবে সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। তাহলে প্রথমত তোমাকে জানতে হবে, বলতে হবে যে হোয়াট ইজ দ্য লেশন, দেন তোমাকে বলতে হবে নাম্বার অফ দ্য লেশন। তাহলে এক নম্বর হচ্ছে লেশন, হোয়াট টাইপ অফ লেশন, দেন তোমাকে বলতে হবে যে নাম্বার অফ লেশন। ঠিক আছে? তোমরা ক্লিয়ার, বুঝতে পারতেছো? হ্যাঁ, জি স্যার। ওকে। দেন তোমাকে বলতে হবে লেশনের কালার, হোয়াট ইজ দ্য কালার, লেশনের কালার। ঠিক আছে? লেশনের কালার। দেন তোমাকে বলতে হবে সাইট, হোয়াট ইজ দ্য সাইট, ডিস্ট্রিবিউশনটা বলতে হবে কোন কোন জায়গায় আছে সাইট। দেন তোমাকে বলতে হবে সিমটম, হোয়াট ইজ দ্য সিমটম। ঠিক আছে? মানে রোগী কি বলতেছে, রোগী কি সিমটম বলতেছে, যে এটা চুলকাচ্ছে না জ্বলতেছে, হ্যাঁ, না পেইন হচ্ছে, এটা তোমাকে বলতে হবে সিমটম। দেন তোমাকে বলতে হবে ডিউরেশন, কতদিন থেকে, হ্যাঁ, এটা হঠাৎ করে আজকে থেকে, কালকে থেকে, এক মাস থেকে, এক বছর থেকে, এই ডিউরেশনটা বলতে হবে। দেন তোমাকে বলতে হবে কোর্স। ঠিক আছে? ওই লেশনের পাশাপাশি তুমি দেখবা একটা, মনে করো অনেকগুলো লেশন একটা লেশন হয়েছে ওই কোর্স মানে একটা ডিজিজ প্রসেসে ওই লেশনটা দেখবা যে ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পর ওখানে একটা কালো দাগ হয়ে গেছে, কালো অথবা একটা সাদা দাগ হয়ে গেছে, তাহলে ওইটাও তোমাকে বলতে হবে। তাহলে একটা প্রাইমারি লেশন বা সেকেন্ডারি লেশন ভালো হয়ে কোর্স মানে ওইটার প্রসেসে তোমার কিছু চেঞ্জ থাকবে, এই চেঞ্জটা কোর্সটাও তোমাকে বলতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? যেমন তোমার মুখে ব্রণের একটা লেজ, কম বেশি আমাদের টিনেজ বয়সে ব্রণ হয়, তাহলে এখন ওখানে কি বলবো আমরা? আমরা ওখানে বলতে পারি যে যদি কমিডোনাল একনি হয় বা পেপুলার একনি হয়, যদি ইনফ্লামেটরি একনি হয়, যদি তোমার পাস্কুলার একনি হয়, যদি কমিডোনাল একনি হয়, যদি তোমার কিলোডালি হয়, তাহলে এই তোমাকে লেশন গুলো যদি তুমি বলতে পারো, দেন উই ক্যান হেল্প। তাহলে তোমাকে বলতে হবে যদি একটা
একনি ভালগারিস হয়, তাহলে তোমাকে একনি ভালগারিস কি থাকবে, একটা পেপুলার লেশন থাকবে, হ্যাঁ, পাস্তুল থাকতে পারে ইনফ্লামেটরি হইলে, আর কমেডুন থাকবে। তাহলে তোমাকে বলতে হবে যে মাল্টিপল কমেডুনস and papules and pustule over face, distributed over face। এখন তুমি ফেস দেখছো, কিন্তু এগুলা একনির সাইড আছে, আদার সাইড, যেমন তোমার এই ফেস থাকলেও তোমাকে আরো যদি এক্সামিনেশন করো, এই প্রাইমারি রিলেশন গুলো তুমি অন্যান্য জায়গায় পাওয়া, যেমন আপার আর্ম, আপার চেস্ট, আপার ব্যাক। তাহলে ফুললি তোমাকে বলতে গেলে যে মাল্টিপল কমেডুন papules and pustular lesion over face, which are asymptomatic, persisting for last 3 or 4 years. Other side is তোমার upper arm, upper chest and upper leg. This should be the approach. তুমি মনে করো যে তুমি একটা মেডিসিন ওয়ার্ডে তুমি একটা পায়ের তোমার শিনের মধ্যে তুমি প্যাটিচিয়াল লেশন করবে, তাহলে প্যাটিচি গুলাকে তুমি ডিসক্রিপশন করতে এইভাবে যে মাল্টিপল পারপুরিক এন্ড প্যাটিচিয়াল লেশন ওভার anterior aspect of the shin, which persist for last 3 weeks, which are painless and asymptomatic, অথবা painful, অথবা having some sort of pruritus। আর যদি কোনো হিল লেশন থাকে এবং হিল লেশন ওইগুলা ভালো হওয়ার পর কিছু কালো কালো দাগ থাকে, দেন ইন দ্য কোর্স অফ দ্য ডিজিজ দেয়ার ইজ সাম হাইপোপিগমেন্টেড প্যাচ। ক্লিয়ার বুঝতে পারছো? শোনা যায়? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা বিরক্ত হচ্ছ না তো? হ্যাঁ, না, তাহলে এই জিনিস সরি, ফোন আসছে, সরি, তোমরা শুনতেছো? ওকে, ফাইন। তাহলে এইভাবে তোমরা বলার প্র্যাকটিস করবা। তোমরা যে কোনো একটা মেডিসিনের রোগী হলেও এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং স্যারকে বলার চেষ্টা করবো। এবং তোমার স্কিন, তোমার জেনারেল ইন্সপেকশন, তোমার একটা সিস্টেমিক এক্সামিনেশন, এগুলা যখন বলবা এবং বলার সঙ্গে যখন স্কিনের রিলেশন গুলো আসবে, তখন তোমাকে এইভাবে বলার চেষ্টা করতে হবে। দেন ইউ উইল গেট সাম স্পেশাল অ্যাটেনশন। ক্লিয়ার? তারপরে তোমার এই যে তোমার জিনিসগুলো বললাম, এই যে তোমার কয়েকটা টপিকস বললাম, এর মধ্যে তোমার না বুঝার তো কিছু নাই। এখন তোমরা একটু টেক্সট বইটা খুলবা, টেক্সট বইগুলো খুলে তোমার পেপুলার লেশন, পাস্তুলার লেশন, বুলাস লেশন, ভেসিকুলার লেশন, ক্রাস্টিং, এগুলা তোমার ডেভিডসনও কিছু কিছু ছবি আছে। তোমরা যেহেতু ডেভিডসন পড়ো, তাহলে ডেভিডসন মূল বই, ওইটাতেও যে ছবিগুলো আছে সেখান থেকে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। এখন যদি তুমি আমার এই কথাগুলো শোনো, তোমরা ভুলে যাবা, সেজন্য তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবা বাসায়। আচ্ছা, তোমাদের একটা টপিক শেষ করলাম, যে দিস ইজ দ্য সাইন সিমটম অর লেশনস অফ দ্য স্কিন। দেন আমরা আরেকটা ছোট্ট টপিক শুরু করব। আমরা মনে হয় কিছু সময় আছে, আমরা শেষ করাটা উত্তম। দেন অ্যানাদার টপিক আমরা শুরু করব। তোমরা কি রাজি আছো? হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, এই তোমরা কি রাজি আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন আমরা একটা শুরু করি, একটা প্যারাসাইটিক ডিজিজ। ফার্স্ট অফ আমরা শুরু করব স্ক্যাবিস। স্ক্যাবিস নাম শুনছো? জি স্যার। এটা কি ধরনের ডিজিজ? প্যারাসাইটিক ডিজিজ। তাহলে প্রত্যেকটা ডিজিজ পড়তে গেলে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আমাদের প্রাইমারি কিছু জানতে হবে। যেমন ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশনের পর আমরা চিন্তা করব যে তোমার এপিডেমিওলজি, একটা ডিজিজ কি ধরনের ডিজিজ তুমি বললা, এটা যে স্যার এটা প্যারাসাইটিক ডিজিজ। তারপরে তোমাদের চিন্তা করতে হবে এটা এপিডেমিওলজিটা কি, এটা কোথায় কোথায় হয়, পৃথিবীর কোন দেশে হয়, আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে হয়, ছেলেদের হয় না মেয়েদের হয়, গরিবদের হয় না ধনীদের হয়, সাদাদের হয় না কালোদের হয়, মেয়েদের হয় না ছেলেদের হয়, বাচ্চাদের হয় না বুড়াদের হয়। তাহলে দিস অল এপিডেমিওলজি। এপিডেমিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা তারপরে চিন্তা করবো যে এটা তোমার ক্লিনিক্যাল ফিচার কি, এটার ক্লিনিক্যাল ফিচার, এটা কি কি ফিচার নিয়ে আসে। তারপর আমরা চিন্তা করবো যে ক্লিনিক্যাল ফিচার তো আমরা দেখলাম, তারপর আমরা চিন্তা করবো যে এটার ইনভেস্টিগেশন কি, এটা ইনভেস্টিগেশন কি কি করতে হবে, এটা ক্লিনিক্যাল ফিচার কনফার্ম করতে গেলে কি কি পরীক্ষা করতে হবে। তাহলে কনফার্ম করার জন্য আমরা তোমরা ইনভেস্টিগেশন করলাম, তারপর তুমি কনফার্ম করবে।
যে হ্যাঁ এটা এই ডিজিজ। তারপর আমরা জানতে হবে যে এটা হোয়াট ইজ দ্য ট্রিটমেন্টটা কি, এটা কি কি ওষুধ ব্যবহার করা হয় সেটা জানতে হবে। দেন আমরা জানতে হবে ট্রিটমেন্টের আদার্স পার্ট, যে এটা প্রিকশন, আমরা এই ডিজিজটাকে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্ট করতে হবে। দেন আমাদের জানতে হবে একটা ডিজিজের কমপ্লিকেশনটা কি, একটা ডিজিজ হলো এই ডিজিজের কমপ্লিকেশন কি। তাহলে কমপ্লিকেশন না ম্যানেজ করতে পারলে তো তুমি প্রাইমারি প্রথম যে রোগটা হয়েছে সেটা তুমি ম্যানেজ করে কোনো লাভ হবে না। যেমন তোমরা মনে করো যে মেডিসিনে তোমরা পড়তেছো টাইফয়েড ফিভার, তাহলে টাইফয়েড ফিভার তোমরা পড়লা, টাইফয়েড তুমি রোগী হ্যান্ডলিং করতে যাচ্ছ যে হ্যাঁ টাইফয়েড হয়েছে, কিন্তু রোগীটা অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে পারফোরেশন নিয়ে কষ্ট করছে, তাহলে তুমি পারফোরেশনের আগে চিকিৎসা দিবা না তুমি আগে টাইফয়েডের চিকিৎসা দিবা, কোনটা ইমার্জেন্সি বলো, তোমরাই বলো। তাহলে কমপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টাইফয়েডে তোমার পারফোরেশন হতে পারে, ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে, তাহলে পারফোরেশন, তাহলে কমপ্লিকেশন যদি না জানো তাহলে তুমি রোগী অনেক সময় হ্যান্ডেল করতে পারো। কমপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিজিজ এইভাবে বলবা, তাহলে তুমি গল্পের মতো প্রত্যেকটা ডিজিজ হ্যাঁ সহজভাবে বেসিক যে কথাগুলো যে কোনো সময় বলতে পারো, পরীক্ষা ছাড়া বলতে পারবা, পরীক্ষার সময় পড়ার পর অনেক বেশি বলতে পারবা, যে কোনো সময় কিছু কিছু না কিছু বলতে পারবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্ক্যাবিস ইজ এ প্যারাসাইটিক ডিজিজ। হ্যাঁ, এটা এজেন্টটা কি, এজেন্ট মানে তোমার কি দিয়ে হচ্ছে, এটা একটা প্যারাসাইট, এই প্যারাসাইটের নাম হচ্ছে সার্কোপ স্ক্যাবিস। তাহলে এই সার্কোপস স্ক্যাবিস অনেকগুলো স্পেসিস আছে। হ্যাঁ, আমরা বোভাইন সার্কোপস স্ক্যাবিস বোভাইনি আছে, আমরা যেহেতু মানুষের মতো হয় এটা আমরা বলি সার্কোপস স্ক্যাবিস হোমিনি। এটা দিয়েছে। ইট ইজ অলসো কল্ড, এটা আলাদা করে আরেকটা নাম হচ্ছে মাইট, হ্যাঁ ইচ মাইট। তাহলে ইট ইজ হাইলি কন্টাজিয়াস এন্ড ইনফেক্টস ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ক্লোজ কন্টাক্ট বাই দ্য ক্লোজ কন্টাক্ট। এটা খুব বেশি হাইলি কন্টাজিয়াস, এটা এত বেশি কন্টাজিয়াস আমরা ডার্মাটোলজির যতগুলো ডিজিজ আছে সবচেয়ে বেশি কন্টাজিয়াস বলি আমরা স্ক্যাবিস। তাহলে আমরা যেমন এখন ভাইরাল ডিজিজ গুলো কন্টাজিয়াস, আমরা কোভিডে এত বেশি কন্টাজিয়াস, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট কন্টাজিয়াস ডিজিজ হচ্ছে আমাদের বলতে হবে স্ক্যাবিস। স্ক্যাবিস কি কি দিয়ে তোমার কন্টাক্ট ছড়ায়? হ্যাঁ, স্ক্যাবিস ইজ অলসো তোমার ট্রান্সমিটেড থ্রু দ্য ডাইরেক্ট কন্টাক্ট, ইনফেক্টেড ক্লোথ, হ্যাঁ, আর আবার অন্য কোনো ভাবে হইতে পারে, যেটা হতে পারে। ঠিক আছে, এখন যদি এটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ শুধু বলো, এটা তোমাকে বলতে পারবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সময় এই রোগটার নাম বলতে পারবা, কিন্তু এটা তোমার সেক্সুয়ালিও ট্রান্সমিটেড হতে পারে, ইনফেক্টেড ক্লোথিং এর মাধ্যমে হতে পারে, ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে হতে পারে, হতে পারে। তাহলে এটা গ্লোবালি প্রায় 300 মিলিয়ন পিপল আর ইনফেক্টেড বাই স্ক্যাবিস। এটা কাদের বেশি হচ্ছে? এটা হচ্ছে যাদের পোর হাইজেনিক কন্ডিশন, হ্যাঁ, যাদের লো সোসিওইকোনমিক কন্ডিশন, হ্যাঁ, সেই সব দেশে এবং সেই সব এলাকায় বেশি হচ্ছে, ওভার ক্রাউডেড পপুলেশনে এটা বেশি। তাহলে এটা তোমরা এপিডেমিওলজি জেনে গেলা। তারপরে আমরা ডিজিজটার একটু প্যাথোজেনেসিস জানবো, হালকা একটা প্যাথোজেনেসিস জানবো। স্ক্যাবিস আমাদের কি করে হচ্ছে? তাহলে তোমার শুনতেছো তোমরা? আচ্ছা, প্রথমে এই প্যারাসাইটটা আমাদের শরীরে ইনফেস্টেশন করবে। হোয়াট ইজ ইনফেস্টেশন? ইনফেস্টেশন ইজ এ টার্ম, মেডিকেল টার্ম। তাহলে ইনফেস্টেশন আমাদের শরীরের মধ্যে বা বাড়ির মধ্যে যদি চোর ঢুকে, সেই চোর ঢোকার মতো একটা জীবাণু বা একটা প্যারাসাইট যখন আমাদের শরীরে আসবে, শুধু একা আসলে হবে না, ওইটা আসার পর ওর সংখ্যায় বাড়তে হবে। সংখ্যায় এটা 2টা 4টা 5টা 20টা 100টা 1 লক্ষ, যখন আমরা এই প্রসেসটাকে বলবো ইনফেস্টেশন। তাহলে একটা স্ক্যাবিসের জীবাণু আমার শরীরে আসলো ওয়ার্ডে রোগী দেখার সময়, কিন্তু আমার ইনফেস্টেশন হলো না, মানে ওটা মাল্টিপ্লিকেশন হলো না, ওটা আমাদের শরীরে আমার সাথে সেটেল হওয়ার সুযোগ পেলো না, তাহলে দিস ইজ নট ইনফেস্টেশন। ইনফেস্টেশন তখনই বলবো জীবাণুটা আমার শরীরে আসলো এবং সেটেল হয়ে এটা মাল্টিপ্লাই করলো, অনেকগুলো আসলো, তখন এটা বলবো ইনফেস্টেশন। তাহলে আগে প্যারাসাইটটা আমার শরীরে ইনফেস্টেশন হবে, ইনফেস্টেশন হওয়ার পরে আমার লেশনে আমার শরীরের মধ্যে নির্দিষ্ট জায়গায় সে সেটেল হবে। এই সেটেল জায়গা কোথায়? আমাদের ইপিডার্মিসের যে নন লিভিং লেয়ার স্ট্রেটাম কর্নিয়াম, এই স্ট্রেটাম কর্নিয়ামের ভিতরে ওরা ঢুকে যায়। তাহলে আমাদের স্কিনটাকে যদি আমরা নখ দিয়ে মানে তোমার স্ক্র্যাচ করি, দেখবো যে সাদা দাগ হচ্ছে। এই সাদা দাগটা কি? এই সাদা দাগটা হচ্ছে আমাদের নন লিভিং লেয়ার, মানে স্ট্রেটাম কর্নিয়ামের লেয়ারটা। এই নন লিভিং লেয়ারটাতে সার্কোপস গুলো ঢুকে যায় এবং এই সার্কোপস গুলো ঢুকে ওখানে একটা লিনিয়ার লাইন করে, দিস কল বারো। শুনতেছো? BURROW,
তাহলে প্রথমে হলো ইনফেস্টেশন, দেন প্রোডাকশন অফ প্রসেসিং অফ বারো। তাহলে প্রোডাকশন অফ বা তোমার বারো ফরমেশন তৈরি করতেছে। দেন আমরা এই যে তোমার অর্গানিজম গুলো আমাদের শরীরে টাচ রিয়াকশন হচ্ছে, টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিয়াকশন হচ্ছে। এই স্কিন টাচের কারণে, ওর সেন্সিটাইজেশনের কারণে, ওর বডি কন্টাক্টের কারণে, ওর বডি ম্যাটেরিয়ালস এর কারণে, ওর তোমার সেলুলার ডিপ্রাইভমেন্টের ওয়াস্ট প্রোডাক্টের কারণে। যেমন সার্কোপস গুলো সেলফ টু আছে। তাহলে এই সব আমাদের শরীরে টাইপ 4 হাইপারসেনসিটিভ রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনের কারণে আমাদের শরীরে সেন্সিটাইজেশন হচ্ছে। ঠিক আছে? দেন সেন্সিটাইজেশন যখন হয়ে যায় তখন আমাদের লেশন তৈরি করছে। এই লেশনগুলা তখন আমাদের স্ক্যাবিজের মধ্যে লেশন কি হয়? পেপুলার লেশন, ক্লোরাইটিক লেশন আছে। তাহলে সংক্ষেপে আমরা প্যাথোজেনেসিস যদি জিজ্ঞাসা করি তাহলে এইভাবে বলতে হবে, স্যার ইনফেস্টেশন, ফরমেশন অফ বারো, দেন সেন্সিটাইজেশন, দেন ক্লিনিক্যাল ফিচার, দেন ক্লিনিক্যাল ফরমেশন অফ ক্লিনিক্যাল লেশন। এই চারটা বলতে হবে। দেন আমরা ওই স্ক্যাবিজের টাইপ জানবো। অনেক ধরনের স্ক্যাবিজ আছে সারা পৃথিবী জুড়ে। আমরা প্রথমে আলোচনা ক্লাসিক্যাল স্ক্যাবিজ। আমাদের দেশে যেগুলো হয় বা আমাদের প্রতিবেশী বা আমাদের ডিজিজ, আমাদের রোগীদের মেইনলি ক্লাসিক্যাল। কিছু কিছু লেশন আমরা পাবো, অনেক সময় অনেক রোগীদের আমরা পাই মেল ফিমেল বোথ। দিস ইজ কল্ড নোডুলার স্ক্যাবিজ। নোডুল, যে লেশন গুলা নোডুল নিয়ে আসবে, হ্যাঁ, সেই সেই নোডুলার স্ক্যাবিজ সেগুলো। নোডুল তোমরা জানো, এটা মোর দেন 1 সেন্টিমিটার সলিড এপিডার্মাল এলিভেশন, আর পেপাকে বলে লেস দেন 1 সেন্টিমিটার, হ্যাঁ, সলিড এপিডার্মাল এলিভেশন। তাহলে কিছু কিছু পেশেন্টের হয়, দিস ইজ কল্ড ক্রাস্টেড স্ক্যাবিজ। দেন অ্যানাদার টাইপ অফ স্ক্যাবিজ, দিস ইজ কল্ড বুলাস স্ক্যাবিজ। তাহলে আমরা বুলা নিয়েও আমাদের স্ক্যাবিজের পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। দিস ইজ কল্ড বুলাস। শুনতে পারছো? তাহলে টাইপ Yes, sir. কয়টা বল? হ্যাঁ, ক্লাসিক্যাল স্ক্যাবিজ, নোডুলার স্ক্যাবিজ, ক্রাস্টেড অর নরিজেন স্ক্যাবিজ, তারপর বললাম বুলাস। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? দেন আমরা ক্লিনিক্যাল ফিচার। একটা রোগী, স্ক্যাবিজের রোগীর কিছু ক্লিনিক্যাল ফিচার হচ্ছে, এই ক্লিনিক্যাল ফিচার গুলা অলরেডি এই তোমার ডিসক্রিপশনের মধ্যে যতটুকু আলোচনা করছি কয়েকটা তোমরা বুঝে গেছো, এই নাম বুঝে গেছো। হ্যাঁ, তাহলে যে তোমার প্যাথোগনোমিক লেশন ইজ ইজ প্রেজেন্স অফ বারো, মানে এটার আইডেন্টিক্যাল লেশন হচ্ছে প্রেজেন্স অফ বারো। এটা হোয়াট ইজ বারো? ইট ইজ স্লাইটলি এলিভেটেড গ্রেইশ, একটা টর্চুয়াস লাইন, slightly elevated grayish and tortuous line formed in the তোমার epidermis। তাহলে epidermis এর কোথায় হচ্ছে? স্পেসিফিক স্ট্রাটাম কর্নিয়ামে। ক্লিয়ার? তাহলে it is slightly elevated grayish and tortuous line. This is called বারো। তাহলে এই বারো একটা ভেরি ইম্পর্টেন্ট। এই বারোর মধ্যে তোমার সার্কোপস গুলা বিশ্রাম নেয়। এই বারোর মধ্যে তার প্রজনন কাজ সারে। এই বারোর মধ্যে বডি ডিপ্রাইভমেন্ট, মরে গেলে এই বারো। তাহলে এই যে বারো, এই বারো টানেলের মধ্যে দিয়ে স্কিনের টানেলের এই টানেলটার মধ্যে দিয়ে তারা হাঁটাচলা করে। তাহলে এট দ্য এন্ড অফ দ্য বারো, মানে তোমার যদি শুরু থেকে শেষের দিকে যাও একটা লম্বা লাইনের মধ্যে, সেই শেষের দিকে একটা ব্রড মানে পেপুলার লেশন, বাট সবচেয়ে ওই লেশনটা একটু বড় হবে মাথাতে, বা সবার শেষের দিকে একটা ব্রড পেপুল পাবা। বারো আমরা চিনবো এইভাবে। তাহলে হোয়াট ইজ বারো? ইট ইজ এ এলিভেটেড গ্রেইশ টর্চুয়াস লাইন। এট দ্য এন্ড অফ দ্য বারো দেয়ার উইল বি এ ব্রড পেপুল। এটুকু বললেই যথেষ্ট। ক্লিয়ার? তাহলে প্রেজেন্স অফ বারো। নেক্সট আমরা ক্লিনিক্যাল ফিচার পড়বো, এ ভেসিকল অফ পাস্তুল কন্টেনিং দ্য মাইট অ্যারাউন্ড দ্য এন্ড অফ দ্য বারো। তাহলে মানে আমি আগেই বলে দিলাম যে বারো শেষের মার্জিনে একটা বড় পেপুল পাবা। এই পেপুলটার ভিতরে আমরা পাস পাবো, সেলুলার ডিপ্রাইভমেন্ট পাবো, অ্যালং উইথ একটা জীবন্ত মাইট পাবো।
দিস ইজ কল্ড ব্রড পেপুল। ঠিক আছে, অ্যানাদার লেশনস আর পেপুল, তার আশেপাশে অনেকগুলো আমরা পেপুলার লেশন পাবো। হোয়াট ইজ পেপুল তোমরা জেনে গেছো। পেপুল পাবো, এক্সক্রিয়েশন পাবো, বুলা পাবো, ক্রাস্ট পাবো, লাইগেনিফিকেশন পাবো। তাহলে আদার রিলেশনস আর পেপুল, এক্সক্রিয়েশন, বুলা, ক্রাস্ট এন্ড লাইগেনিফিকেশন। ঠিক আছে, থার্ড আমরা পাবো the pruritus is the only symptom which is severe and usually more intense at night. তাহলে রুবি তোমাকে কি বলবে, সিম্পটম বলবে। রুবি কি বলবে, স্যার চুলকাচ্ছে। তাহলে it is severely itching হবে and usually থাকবে pleasant itching। চুল pruritus অনেক সময় very unpleasant থাকে, চুলকায় জ্বলবে, এটা এই ধরনের না, এটা চুলকালে অনেক সময় মজা পাবে, আনন্দ হবে, এই জন্য এটাকে বলা হয় প্লিজেন্ট ইচিং, ইউজুয়ালি ওরসেন এট নাইট। তাহলে নেক্সট তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে রাতে, ইউজুয়ালি রাতে সার্কোপস গুলো এর মধ্যে মুভমেন্ট, রাতে ডার্ক সিচুয়েশনে ওরা সার্কোপস গুলো স্কিনে ঘোরাফেরা করে, এই জন্য প্লুরাইটাসটা রাত্রেবেলা বেশি হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা কিছু সেকেন্ডারি রিলেশন পাবো। তাহলে এই প্রাইমারি রিলেশন আমরা কি বলবো, পেপুলার রিলেশন পাইলাম, পেপুলস পাইতে পারি, বুলা পাইতে পারি, হ্যাঁ এগুলা পাইতে পারি। আর সেকেন্ডারি রিলেশন পাইতে পারি, ক্রাস্ট পাইতে পারি, লাইগেনিফিকেশন পাইতে পারি, হ্যাঁ পাস্তুল পাইতে পারি, অ্যাবসেস পাইতে পারি, সেলুলাইটিস পাইতে পারি। তাহলে এখানে আমি দেখো পাস্তুলটাকে বলতেছি সেকেন্ডারি, কেন তোমরা বুঝতে পারতেছো বিষয়টা? আমি এতক্ষণ যখন লেসন পড়াইছি তখন তোমাকে বললাম যে পাস্তুল ইজ প্রাইমারি রিলেশন, হ্যাঁ অলসো প্রাইমারি, কিন্তু স্ক্যাবিজের ক্ষেত্রে পাস্তুলটা হচ্ছে সেকেন্ডারি, এটা পরে হচ্ছে। প্রাইমারি রিলেশন হচ্ছে পেপুলার রিলেশন, আর সেকেন্ডারি রিলেশন এখানে পাস্তুল থাকলেও এই পাস্তুলটা সেকেন্ডারি। স্ক্যাবিজের জন্য পাস্তুল ইজ সেকেন্ডারি রিলেশন। অ্যাবসেস যদি অ্যাবসেস হয়, অ্যাবসেসটাও সেকেন্ডারি। যদি সেলুলাইটিস হয়, সেলুলাইটিসটাও সেকেন্ডারি। ক্লিয়ার? তাহলে ক্লিনিক্যাল ফিচার তোমাদের এই 4টা পয়েন্ট বলতেই হবে, এটা না বললে হবে না। এই 4টা পয়েন্ট বলার পর তোমাদেরকে বলতে হবে যে দিস ইজ, এই 4টা পয়েন্ট বলার পরে বলতে হবে যে তোমার স্ক্যাবিজ হ্যাভ সাম টিপিক্যাল ইনফেক্টেড সাইট। তাহলে এই ইনফেক্টেড সাইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে সাইট যদি না জানো স্ক্যাবিজ ডায়াগনোস করতে পারবে না, এবং সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এমসিকিউ তে তোমার 3টা, গতবার আমি পরীক্ষার সময় প্রশ্ন করার সময় 3টা কোশ্চেন রাখছিলাম, তার মধ্যে স্ক্যাবিজের একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ হুইচ সাইড নট সুইটেবল ফর স্ক্যাবিজ। তাহলে অনেকগুলো জায়গা ছিল, রিস্ট ছিল, হ্যাঁ হেড ছিল, তোমার এক্সিলা ছিল, জেনিটালিয়া ছিল, তার মধ্যে যেটা তোমার যেটা তোমার ফলস, সেটা তোমাকে ফলস দিতে হবে, মানে দিতে হবে। তাহলে এইটা সাইড থেকে, সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেজন্য সাইডটা তোমার যা বলতে হবে। তাহলে ফার্স্ট সাইড ইজ ফিঙ্গার ওয়েভ, 1 নম্বর বলবা ফিঙ্গার ওয়েভ, দেন বলবা রিস্ট, হ্যাঁ শুনতেছো তোমরা, দেন বলবা এক্সিলা, তারপর বলবা নিপল এন্ড এরিওলা, দেন বলবা আম্বেলিকাস, দেন বলবা লোয়ার অ্যাবডোমেন, দেন বলবা জেনিটেলিয়া, দেন বলবা বাটক, দেন বলবা স্ক্রোটাম এন্ড পেনিস, ভালভা ভ্যাজাইনা, দেন বলবা ফেস এন্ড স্কাল্প অনলি ইন চিলড্রেন, around and under beneath the nail। তাহলে নখ এবং নখের চারপাশেও স্ক্যাবিজ রিলেশন থাকতে পারে। তাহলে এই সাইট গুলো বললে ভালো হতো। সাইড বললে শোনো, তাহলে ফিঙ্গার ওয়েভস, ফার্স্ট অফ তোমাদের ফিঙ্গার ওয়েভস, এই যে আমি তোমাকে এই যে ভিডিওতে ছবি আমার দেখতেছো, আমি দেখাচ্ছি, দিস ইজ কল্ড ফিঙ্গার ওয়েভস, ফিঙ্গার ওয়েভস, দেন রিস্ট, দেখতেছো, দেন এক্সিলা, হ্যাঁ এক্সিলা, দেন নিপল এন্ড এরিওলা, দেন অ্যারাউন্ড আম্বেলিকাস, দেন লোয়ার অ্যাবডোমেন, জেনিটেলিয়া, বাটক, মেলদের ক্ষেত্রে তোমার স্ক্রোটাম এন্ড পেনিস, ফিমেলদের ক্ষেত্রে তোমার জেনিটেলিয়া। ঠিক আছে? আর ইন কেস অফ ইনফ্যান্ট এন্ড চিলড্রেন, ফেস এন্ড স্কাল্প। তাহলে অ্যাডাল্টের ফেসে এন্ড স্কাল্পে হয় না, বাচ্চাদের ফেসে এবং স্কাল্পে হবে। আর কোথায় হবে? আন্ডারনিথ এন্ড অ্যারাউন্ড দ্য নেল।
তাহলে এই যে তোমার নখের নিচে এবং নখের চারপাশে বাচ্চাদের হতে পারে, আমাদের অ্যাডাল্টদের হবে না। বাচ্চাদের এই যে নখের নিচে এবং নখের চারপাশে হবে, মুখে হবে, মাথায় হবে। ক্লিয়ার? এনি কনফিউশন? ওকে, দেন ইনভেস্টিগেশন। তাহলে আমরা এই যে ক্লিনিক্যাল ফিচার করলাম, এখন আমরা ইনভেস্টিগেশন করব। তাহলে ইনভেস্টিগেশনে তোমার জানার আগে আমরা স্কেবিজে সাধারণত আমরা কোনো ইনভেস্টিগেশন প্র্যাকটিক্যালি করি না, ঠিক আছে? আমরা অলমোস্ট ক্লিনিক্যালি আমরা ডায়াগনোস করি। তাহলে ক্লিনিক্যালি ডায়াগনোস করতে গেলে তোমার এই লেশন গুলো ভালো করে চিনতে হবে, এবং এই লেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে আইডেন্টিক্যাল পয়েন্ট ইজ প্রেজেন্স অফ বারো। যদি তোমরা বারো আইডেন্টিফাই করতে পারো কোনো রোগীর ক্ষেত্রে, তাহলে দিস ইজ এ কনফার্ম কেস অফ স্ক্যাবিস। কিন্তু অনেক সময় আমরা বারো দেখতে পাই না, বারো আইডেন্টিফাই করতে পারি না, সেক্ষেত্রে আদার সিমটম গুলো মিলে আমরা ডায়াগনোস করতে হয়। তাহলে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার সময় প্রেজেন্স অফ বারো যদি তোমরা পেয়ে যাও, দিস ইজ এ কনফার্ম ডায়াগনোসিস। তাহলে বারো ইজ ডিটেক্টেড কি করে করবা? বারো ডিটেকশনের জন্য আমরা একটা টেস্ট করি, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্ডিয়ান ইঙ্ক টেস্ট। তাহলে একটা ডাই, এই ডাইটা আমরা যে লেশন গুলো থাকে সেই সাইট গুলোতে, এই লেশনটাতে ওই ইন্ডিয়ান ইঙ্কটা আমরা লাগাই দিই। লাগাই দিয়ে কিছুক্ষণ রাখার পর একটা রানিং ওয়াটারে ওটা ধুয়ে ফেলি। ধুয়ে ফেললে যেই লেশন গুলাতে বারো থাকে সেখানে একটা লাইন পাওয়া যায়। ওই 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 স্পট গুলাতে ওই ইন্ডিয়ান ইঙ্কটা অ্যাবজর্ব করে এবং ওই ডাইটা ওই জায়গাগুলোতে লেগে থাকে। এই ডাই লেগে থাকার কারণে একটা লাইন খুঁজে পাওয়া যায়। এই প্রসেসে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। দিস ইজ কল্ড ইন্ডিয়ান ইঙ্ক টেস্ট। আর এছাড়া থিওরিটিক্যালি আমরা আরো কনফার্ম করতে পারি আইসোলেশন অফ সার্কোপস বাই ডাইরেক্ট মাইক্রোস্কোপি। তোমাদেরকে একটু আগে বলা হয়েছে যে সার্কোপসটা কোথায় থাকে? বারোতে থাকে। তাহলে বারোর এট দ্য এন্ড অফ দ্য বারো দেয়ার উইল বি এ ব্রড পেপুল। এই পেপুলস এর মধ্যে থাকে লিভিং সার্কোপস। তাহলে একটা ব্রড, একটা নিডলের মাথা দিয়ে আমরা ওই ব্রড পেপুলটাকে স্ক্র্যাচ করে তুলে নেব। তুলে নিয়ে একটা গ্লাস স্লাইডের মধ্যে রাখবো। গ্লাস স্লাইডে আমরা সিম্পলি একটা ওয়েল ইমার্শন ফিল্ডে মাইক্রোস্কোপের নিচে তাকাইলে আমরা একটা লিভিং সার্কোপস পাবো। এই সার্কোপস যদি আমরা পেয়ে যাই তাহলে এটা কনফার্ম। তাহলে আমরা তো এই ধরনের মাইক্রোস্কোপ এক্সামিনেশন চেম্বারে বা হাসপাতালে করতে পারি না। তাহলে আমরা এই বারো আর এই যে আদার যে সাইন সিমটম সেগুলো দেখে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? ইন্ডিয়ান ইঙ্ক তোমাকে নিজে করতে হবে, এটা ডার্মাটোলজিস্ট নিজে করবে, এটা কোনো প্যাথোলজিস্ট করে দিবে না। বুঝতে পারছো? তোমার চেম্বারে এটা করতে হবে। যেমন আমরা ডার্মাটোলজিস্টরা কয়েকটা টেস্ট নিজে নিজে করতে হয়, যেমন এইটা ইন্ডিয়ান ইঙ্ক টেস্ট, উডস ল্যাম্প এক্সামিনেশন। তাহলে উডস ল্যাম্প প্রত্যেকটা ডার্মাটোলজিস্টের রুমে একটা থাকে বা থাকা উচিত, কারো নাই, কারো আছে, আমার আছে। এই উডস ল্যাম্প ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ইন্ডিয়ান ইঙ্ক টেস্ট আমরা অনেক সময় আমি করি না, আমরা অলমোস্ট আমি আমার স্যারদেরও দেখিনি, তবে এটা থিওরিটিক্যাল একটা ব্যাপার। ইন্ডিয়ান ইঙ্ক টেস্ট তোমরা কেউ করতে পারো, কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করলে এইভাবে বলতে হবে, ঠিক আছে? দেন ট্রিটমেন্টটা জানতে হবে। তাহলে ট্রিটমেন্টে তোমাকে জানতে হবে যে এটা তোমার, আমি একটু আগেই বললাম যে তোমার ট্রিটমেন্ট যা দিবা, ট্রিটমেন্ট তোমাকে যদি কমপ্লিকেশন থাকে তাহলে কমপ্লিকেশনের ট্রিটমেন্ট আগে দিতে হবে, ঠিক আছে? তাহলে কমপ্লিকেশনটা আমরা শেষে জানবো, ট্রিটমেন্ট জানার পর, যে কমপ্লিকেশন এই রোগের কি কি হয়, ঠিক আছে? তাহলে আমরা জেনারেলি একটা এই রোগের যেটা রোগী কমপ্লিকেটেড না সেই রোগীটার কিভাবে ট্রিটমেন্ট করব সেই ট্রিটমেন্টটা শুনে নেব। তাহলে আমরা জেনারেল মেজার নেব। জেনারেল মেজার বলতে আমরা বুঝাই যে তোমার মেইনটেনেন্স অফ দ্য হাইজিন, রোগীকে হাইজিন সম্পর্কে ধারণা দেবো, হ্যাঁ, অ্যালং উইথ ট্রিটমেন্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার এন্ড ক্লোজ কন্টাক্ট। তাহলে নিজের ট্রিটমেন্ট নিবে, তার অল ফ্যামিলি মেম্বার ট্রিটমেন্ট নিবে এবং ক্লোজ রিলেটিভদের ট্রিটমেন্ট নিবে, যে মানুষগুলো তার বাসায় প্রতিনিয়ত যাতায়াত করে, ঠিক আছে? একজনের চিকিৎসা নিলে হবে না। এটা জেনারেল মেজার হয়ে গেল। দেন স্পেসিফিক মেজারে আমরা কি কি ড্রাগ ইউজ করি? অনেকগুলি ড্রাগ ইউজ করি। তাহলে ফার্স্ট অফ আমরা টপিক্যাল থেরাপি ইউজ করি, আর কখনো সিস্টেমিক ড্রাগ ইউজ করি। তাহলে একটা রোগীর সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট ইজ টপিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, আমরা অনেক সময় সিস্টেমিক ড্রাগ ইউজ করি, যেমন রিসেন্টলি কোভিড এর জন্য আইভারমেকটিনের ইউজ আছে।
আইভারমেকটিন অ্যান্টি-স্ক্যাবিসিডাল ড্রাগ, অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। হ্যাঁ, তো কখনো কখনো কোনো রোগী এই এই তোমার সিস্টেমিক ড্রাগ গুলো ইউজ করে। অনেক সময় কিছু কিছু রোগী টপিক্যাল ড্রাগে রেসপন্স করতে চায় না, তখন আমরা কম্বিনেশন হিসেবে সিস্টেমিক এন্ড টপিক্যাল দুইটা ইউজ করি। বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে টপিক্যাল কতগুলো ড্রাগ যেগুলো তোমাকে ব্যবহার করি, এগুলা তোমাদের ফটফট করে বলতে হবে, তোমরা লিখে নাও। যেমন লিন্ডেন একটা ওষুধ, LINDANE, লিন্ডেন। নেক্সট বেনজাইল বেনজয়েট, বেনজাইল বেনজয়েট জিজ্ঞাসা করবে, আমরা সাধারণত বিবি লোশন নামে এটা পরিচিত। তাহলে বেনজাইল বেনজয়েট। থার্ডলি আমরা বলবো 6 to 10% প্রিসিপিটেড সালফার, 6 to 10% প্রিসিপিটেড সালফার। তারপর ফিফথলি আমরা বলবো মনোসালফুরাম। দেন সিক্সথলি আমরা বলবো ম্যালাথিয়ন। দিস আর অল টপিক্যাল ড্রাগ। এখন এইটার সাথে ছোট্ট করে একটু জেনে নাও, আমরা কখনো কখনো কোনো ড্রাগ প্রেগনেন্সি ল্যাকটেশনে ইউজ করতে চাই না, এই টপিক্যাল ড্রাগ গুলো। এর মধ্যে যেমন আমরা 5% পারমেথ্রিন, কমন ড্রাগ। পারমেথ্রিন আমি বলিনি না, এর মধ্যে 5% পারমেথ্রিন। তাহলে পারমেথ্রিন আমরা কমনলি ইউজ করি, পারমেথ্রিন আমরা প্রেগনেন্সিতে সাধারণত ইউজ করি না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 6 to 10% প্রিসিপিটেড সালফার, মনোসালফুরাম অথবা ম্যালাথিয়ন এগুলো ইউজ করার। তাহলে সবচেয়ে ভালো হয় 6 to 10% প্রিসিপিটেড সালফার ইউজ করা। ঠিক আছে? আর অল্টারনেটিভ হিসেবে আমরা প্রোটামিটন ইউজ করি, 10% প্রোটামিটন। ক্লিয়ার? আদার্স ড্রাগ, সিস্টেমিক ড্রাগ আমি অলরেডি বলে দিছি, সেটা হচ্ছে আইভারমেকটিন। এটা হচ্ছে 200 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে সিঙ্গেল ডোজে আমরা ইউজ করি। আর যদি তোমার সিমটম থাকে, রোগীর সিমটম বলতেছে চুলকাচ্ছে, তখন কি দিবা? অবশ্যই রোগীর সিমটমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, অ্যান্টিহিস্টামিন, অল তোমার ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন আছে, থার্ড জেনারেশন আছে, এজ ইউ লাইক, তোমার পছন্দ মতো যে কোনো একটা সিচুয়েশন ওয়াইজ তোমাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে। যেমন একটা প্রেগনেন্ট লেডি, তোমার উপরে লং টার্ম অ্যান্টিহিস্টামিন না খাওয়ানোই ভালো, শর্ট পিরিয়ড অফ টাইম খাওয়াবা। একটা তোমার ছোট বাচ্চা, তাকে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো দিবা। ওল্ড জেনেটিক পেশেন্ট, এগুলো সাধারণত ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দিবা। যেমন ওয়ার্কিং পিরিয়ড, যারা কাজ করে সব সময় দিনের বেলা কাজ করে, এখন যদি তুমি অ্যান্টিহিস্টামিন দিবা, সিডেশন হয়, সেই ধরনের অ্যান্টিহিস্টামিন গুলো বাদ দিয়ে তুমি সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, ফেনফেনাডিন আছে, সেগুলো ইউজ করতে পারো। দেন আমরা জানবো কমপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোট জিনিসগুলোকে খুব বেশি পাত্তা দেই না, বড় বড় জিনিসগুলোকে পাত্তা দিই। যেমন আমরা নেফ্রোলজি ডিপার্টমেন্টকে অনেক রেসপেক্ট করি, কিন্তু নেফ্রোলজি ডিপার্টমেন্টের অলমোস্ট অল পেশেন্টস আর গোয়িং ফ্রম ইনফেকশন গুলো কিভাবে হচ্ছে? এই যে স্ক্যাবিস দিয়ে হচ্ছে, ইম্পেটিকো দিয়ে হচ্ছে, বয়েলস দিয়ে হচ্ছে, ফারাঙ্কেল দিয়ে হচ্ছে, সেগুলো দিয়ে হচ্ছে। তাহলে এই যে পেডিয়াট্রিশিয়ানদের একটা মূল, তাহলে এই যে ইনফেকশন কারণে আমরা এই কিডনি রোগীগুলাকে আমরা তোমরা কিডনি ইউনিটে ট্রান্সফার করতে হচ্ছে, এবং আমাদের সোসাইটিতে একটা ট্রিটমেন্ট করতে যায় একটা বার্ডেন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই যে ছোট ছোট ডিজিজ গুলাকে কমপ্লিকেশন থেকে রক্ষা করতে পারি, তাহলে এই বড় বড় ডিজিজ থেকে আমরা অনেক রোগীকে ম্যানেজ করতে পারবো। তাহলে ফার্স্ট অফ আমরা জানি হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন। তাহলে ফার্স্ট অফ এক নম্বরে বলতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কি কি হতে পারে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আমরা অলরেডি বলছি, ইম্পেটিগো হতে পারে, ফলিকুলাইটিস হতে পারে, ফারাঙ্কুলোসিস হতে পারে, এগুলা ফর্ম অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে স্ক্যাবিস হলো প্রাইমারি রিলেশন হলো প্যাপুল, সেকেন্ডারি হলো কি পাস্তুল। এই পাস ফর্মেশন হতে কি লাগে? ব্যাকটেরিয়া লাগে। তাহলে ব্যাকটেরিয়া কোথেকে আসলো? সেকেন্ডারি ভাবে আসলো। এই সেকেন্ডারি রিলেশন তৈরি হলো, সেই জন্য এই স্ক্যাবিসের ক্ষেত্রে পাস্তুলটা ইজ সেকেন্ডারি রিলেশন, আর প্রাইমারি রিলেশন ইজ প্যাপুলার রিলেশন। তাহলে সেকেন্ডারি রিলেশন হলো, এই সেকেন্ডারি রিলেশনের যে ফর্ম, ডিজিজ ফর্মটা, এটা আমরা অনেকগুলো ফর্মে বলি, যেমন ইম্পেটিগো, বয়েল, কার্বাঙ্কুল, ফারাঙ্কুল, সেলুলাইটিস। দিস ইজ কল্ড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে একটাই বলতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে লেট স্টেজে কিছু কমপ্লিকেশন হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে যেমন এজিএন, অ্যাকুট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এই যে অ্যাকুটলি এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে। তাহলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে তো যখন তোমরা এই কথাটা বলবো, তখন স্যাররা তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে এই কি তোমার ইনফেকশন দিয়ে, কোন ব্যাকটেরিয়া দিয়ে এটা হচ্ছে। তখন বলবো যে স্যার এটা স্টেফিলোকক্কাল স্ট্রেইন দিয়ে হচ্ছে। তখন আরো একটু ডিটেইলস যদি জিজ্ঞাসা করে, তখন বলবো যে স্যার এটা গ্রুপ বি বিটা হিমালয়েটিক স্টেফিলোকক্কাল ইনফেকশন। এখন
এই গ্রুপ বি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাল হেমোলাইটিক স্ট্রেপ্টোককাল ইনফেকশনে অনেকগুলো স্টেইন আছে, হ্যাঁ, এর মধ্যে কিছু স্টেইন তোমার এই একুট গ্লোমেরুলার এফেক্টস করে। কি কি স্টেইন আছে? যেমন 49, হ্যাঁ, 55, 57, 60 এন্ড এম টাইপ 2, এটা তোমাকে বলতে হবে। তাহলে 49, 55, 57, 60 এন্ড এম টাইপ 2, এটা ক্লিয়ারলি বলতে হবে। আর তারপরে জিজ্ঞাসা করবে যে এটা কি করে এজিএন করতেছে, তাহলে তখন তোমাকে বলতে হবে যে দেয়ার ইজ এ ডিপোজিশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেম্ব্রেন। তাহলে এই ব্যাকটেরিয়াল গুলার তোমার যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলা স্যার গ্লোমেরুলাসের বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হচ্ছে। এই ডিপোজিট হওয়ার পর কি হচ্ছে, এই যে সার্কফ যেমন স্কিনে থাকার পর ওখানে কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইমিউনোলজিক্যাল। সো হ্যালো, হ্যাঁ, তাহলে এই ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের কারণে ওখানে তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইনজুরি হচ্ছে। এই ইনজুরির ইনফ্লামেশনের কারণেই তোমার পরবর্তীতে ওই রোগীটা এজিএন ডেভেলপ হচ্ছে। তারপর নেক্সট কমপ্লিকেশন ইজ একজিমাটাইজেশন। তাহলে হইলো স্ক্যাবিস, তোমার কাছে 2 মাস পরে নিয়ে আসলো একজিমা নিয়ে, তাহলে একজিমাটাইজেশন নিয়ে আসতে পারে। দেন কি হতে পারে? লাইকেনিফিকেশন মিন্স থিকেনিং অফ দ্য স্কিন উইথ প্রমিনেন্ট স্কিন মার্কিং। লাইকেনিফিকেশন অলসো ইজ একজিমা। তাহলে স্কিনটা একটা জায়গায় চুলকায় ইচিং করে অনেকদিন যাবত স্কিনটা মোটা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এবং স্কিন মার্ক গুলো প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, দেন দিস ইজ কল্ড লাইকেনিফিকেশন। তারপর কি হতে পারে? আর্টিকেরিয়া। তাহলে স্কিনের স্ক্যাবিস হয়েছে, বাট তোমার কাছে কমপ্লিকেশন নিয়ে আর্টিকেরিয়া, চাকা হুইল নিয়ে আসতে পারে। দিস ইজ অলসো কমপ্লিকেশন অফ আর্টিকেরিয়া। তারপরে কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? এগারোফোবিয়া। হোয়াট ইজ এগারোফোবিয়া? এগারোফোবিয়া ইজ এন তোমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা সাইকোটিক ইলনেস। তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তোমরা সাইকিয়াট্রি পড়ছো মানে হয়তো, তাহলে সেক্ষেত্রে অবসেশন হবে। অবসেশন মানে তোমার শরীরের মধ্যে কোনো পোকা নাই, সে মনে করবে যে পোকা ধরে বেড়াচ্ছে। স্ক্যাবিস ভালো হয়ে গেছে, তোমরা শুনতেছো? তোমরা স্ক্যাবিস ভালো হয়ে গেছে ট্রিটমেন্ট করে, কিন্তু তারপরও তার চুলকানির অভ্যাসের কারণে, তার হায়ার সেন্টারে স্টিমুলেশনের কারণে অবসেশন মানে অবচেতন মনে তার চোখ, তার হাত পায়ে সে চুলকাই দিয়ে থাকতেছে, হ্যাঁ, সে মনে করতেছে তার এখনো পোকাগুলা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইটাকে বলে এগারোফোবিয়া। অনেক দিন যাবত যদি কোনো স্কিনের রোগী স্ক্যাবিজে আক্রান্ত থাকে, তার এগারোফোবিয়া ডেভেলপ হতে পারে। দেন ইট ইজ এ কমপ্লিকেশন, মেজর কমপ্লিকেশন, exfoliative dermatitis. Exfoliative dermatitis is a complication of excuse me, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তখন 90% অফ দ্য বডি সারফেস এরিয়া এক্সফোলিয়েশন হবে, মানে তোমার স্কিনটাতে তোমার এক্সফোলিয়েশন হবে। ইপিডার্মিসের পুরো লেশন, মুখ মাথা থেকে পা পর্যন্ত বডি সারফেস এরিয়া 90% যখন এক্সফোলিয়েশনে ইনভলভমেন্ট হবে, তখন তাকে আমরা বলবো ইরেথ্রোডার্মা। ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, তোমাকে ইমার্জেন্সি ভিত্তিতে ভর্তি করতে হবে। তারপর আর কি কমপ্লিকেশন হতে পারে? সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। That complication is subacute bacterial endocarditis. তাহলে কার্ডিয়াক কমপ্লিকেশনও হতে পারে। তাহলে এই যে তোমাদের আলোচনা, এই আলোচনাগুলো এই স্ক্যাবিস সম্পর্কে কোনো ইনকমপ্লিট থাকলো আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাদের প্রথমেই বলছি স্ক্যাবিসের ইন্ট্রোডাকশন বলতে হবে। ইন্ট্রোডাকশনের পর তোমাকে জানতে হবে এপিডেমিওলজি, দেন জানতে হবে ক্লিনিক্যাল ফিচার, দেন জানতে হবে ইনভেস্টিগেশন, দেন জানতে হবে ট্রিটমেন্ট, দেন জানতে হবে কমপ্লিকেশন। তাহলে তোমাদের আজকের এই ছোট্ট পরিসরে আমি তোমাদের লেসন গুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, আর ছোট্ট একটা ডিজিজ পড়াই দিচ্ছি, স্ক্যাবিস। স্ক্যাবিসের সঙ্গে তোমাদের এখন সময় নাই, 2টা বাজে গেছে, অনেকে নামাজ পড়বো। সেক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসে আমি স্ক্যাবিসের কন্টিনিউশন হিসেবে ছোট্ট একটা টপিক পেডিকুলোসিস 2-3 মিনিটে শেষ করে ফেলবো, আর পেডিকুলোসিসের পরে নেক্সট একটা টপিক আমরা শুরু করবো। তোমরা এখন প্রেজেন্স আছো কয়জন? 61 জন। 61 জন। তাহলে তোমাদের সাথে আজকে এখানেই শেষ করতেছি।